শকুন্তলা বলে, উর্মি, দীপা ফেরত আসতে পারে না। দীপা আমার ছেলেকে প্রাণে মেরে দিয়েছে, তাই ওর ফেরত আসার কোনো চান্স নেই। আর সূর্য যতদিন দীপাকে মনে রাখবে সে দীপাকে ফেরত আনার চেষ্টা করবে, তাই এই ওষুধটা তুমি রাখো আর সূর্যর খাবারে প্রত্যেক দিন মিশিয়ে দেবে। এটা খেলে সূর্য আস্তে আস্তে ধীরে ধীরে নিজের সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে। উর্মি বলে, কিছু হবে না তো? উর্মি লোভে পড়ে সেই ওষুধটা নেয় আর সূর্যের খাবারে ক্রমাগত বারংবার সে খাবারের মধ্যে ওই ওষুধটা মেশাতে থাকে। আস্তে আস্তে দেখা যায় সূর্যর ব্রেন ড্যামেজ হতে থাকে, সূর্য কাউকে ঠিকভাবে মনে রাখতে পারে না। উর্মি এতটা নীচ, এতটা লোভী, পুরো সাম্রাজ্য নিজে গ্রাস করার জন্য সূর্যকে তার হাতের পুতুল বানিয়ে নিয়েছে। ওদিকে রূপা গার্লস হোস্টেলে গিয়ে ভাবতে থাকে, না, এভাবে আমার পরিবারকে ছেড়ে আমার আসা উচিত হয়নি, মায়ের কথাটা শোনাই ঠিক ছিল। রূপা তাই ছুটে যায় সেনগুপ্ত বাড়িতে, গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি আর কখনো এরকম করবো না, আমি তোমাদের সাথেই থাকবো। এই কথা শুনে সোনা ছুটে এসে ওকে রূপাকে ধরে বাইরে বের করানোর চেষ্টা করে। ওদিকে উর্মি ভাবে, না, রূপাকে কোনো মতেই এ বাড়িতে থাকতে দেওয়া যাবে না, তাই রূপাকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেয়। সূর্য কোনো প্রতিবাদ করে না, কারণ সূর্য তো কোনো কিছু মনেই থাকছে না। তাই রূপা মনে মনে তার বাবার উপরে অভিমান পুষে দেয় আর বলে, বাবা, তুমি আজকে সবাইকে নিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে, আমি ভুলবো না বাবা, আমি এই বাড়িতে ফিরবো, তবে তোমাদের মেয়ে হিসেবে নয়, এ বাড়ির শত্রু হিসেবে। ওদিকে দেখা যায় যে পুলিশ অফিসারকে দীপা বাঁচিয়েছিল, সেই পুলিশ অফিসার দীপার সম্বন্ধে খোঁজ খবর নেয়, জানতে পারে দীপার মতো ভালো মহিলা আর একটাও হয় না, তাই তাকে ছাড়ায় নিজস্ব জামিনে। আর দীপা সেখান থেকে নিজের পথ চলা শুরু করে। দীপার একটা বড় বিজনেস হয়, সেই বিজনেস ডিলে সেই অফিসার জানায় যে এবার বিজনেস ডিলটা আপনি করতে চলেছেন আপনাদের সেনগুপ্ত পরিবারের সাথে। দীপা বলে, না, আমি কোনো মতেই তাদের সামনে যাব না। ওদিকে অফিসার জানায়, না গেলে বড় ক্ষতি হয়ে যাবে ওদের, কারণ ওদের এই ডিলটা পেতেই হবে, না পেলে ওরা বড়সড় ক্ষতির মুখে পড়বে। তখন দীপা সিদ্ধান্ত নেয়, আচ্ছা ঠিক আছে, আমি যাব। ওদিকে দেখা যায় রূপাও কিন্তু বিশাল বড় একটা বিজনেসম্যান তৈরি হয়ে যায়। সে মনে মনে ভাবে, একটা ডিলও আমি এই সেনগুপ্ত পরিবারকে পেতে দেবো না, প্রত্যেকটা ডিল আমি নেব। সূর্য সেরকমভাবে কাউকেই চিনতে পারে না, তাই পালককেও সেভাবে চিনতে পারে না, কিন্তু সূর্যকে বুঝিয়ে সুজিয়ে জয় নিয়ে যায় সেই কনফারেন্স রুমে। সেখানে গিয়ে তারা বসতে না বসতে দেখা যায় রূপা সেখানে আসে। রূপাকে দেখে জয় বলে, তুই এখানেও চলে এসেছিস? রূপা বলে, হ্যাঁ, সেনগুপ্ত পরিবারের একটা ডিলও আমি পেতে দেবো না, এই ডিলটাও আমি নেব। এই বললে তারপর দেখা যায় একজন লোক এসে বলে, ম্যাডাম আসছে। সবাই উঠে দাঁড়ালে দেখা যায় দরজা খুলতেই দীপা সেখানে হাজির হয়। দীপাকে দেখে সবাই অবাক হয়ে যায়। জয় বৌদিদি বলে ডাকতেই যাবে, কিন্তু জয় ডাকে না। ওদিকে উর্মি দীপাকে দেখে অবাক হয়ে যায় যে দিদি এ কী পরিবর্তন। ওদিকে সূর্য দীপার দিকে তাকিয়ে আছে একইভাবে, কিন্তু দীপাকে চিনতেই পারছে না। দীপার দিকে তাকিয়ে সে হাসছে। দীপা মনে মনে ভাবছে, ডাক্তারবাবু এরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে, কারণ ডাক্তারবাবু আমার দিকে কি অভিমান করে আছে? বুঝতে পারে না দীপা যে ডাক্তারবাবুর কি হয়েছে। ওদিকে আমরা আগেই দেখেছি পুলিশ অফিসার অবিনাশ দীপার টেবিলে রূপার ফাইল আর সেনগুপ্ত পরিবারের উর্মির ফাইলটা রেখে দেয়। সেখানে উর্মির ফাইল দেখে দীপা বুঝতে পারে এটা তো আমাদের সেনগুপ্ত পরিবারেরই ফাইল, উর্মি এই বিজনেসটা হ্যান্ডেল করছে। কিন্তু ওদিকে রূপা তার নাম বদল করে অন্য একটা কোম্পানি চালাচ্ছে। দীপা অবিনাশকে বলতে থাকে, এই কোম্পানিটা সেনগুপ্ত পরিবারের কোম্পানির সাথে টক্কর দিয়ে চলছে, এমনকি তাদের থেকেও বেস্ট জায়গায় পৌঁছে গেছে এই কোম্পানিটা। কে এই কোম্পানির মালিক, কেনই বা সেনগুপ্ত পরিবারের সাথে সে টক্কর দিয়ে চলছে? প্রত্যেকটা বার জয় উর্মি বিজনেস ডিল করতে গেলে সেখানে রূপা এসে যায় এবং প্রত্যেকটা বিজনেস ডিল রূপা কেড়ে নেয় সেনগুপ্ত পরিবারের কাছ থেকে। রূপাকে দেখে জয় বলে, তুই এখানেও চলে এসেছিস? রূপা বলে, হ্যাঁ, আপনাদের কাছ থেকে টেন্ডারটা ছিনিয়ে নিতেই চলে এসেছি। ওদিকে পালক রূপাকে দেখে খুব খুশি হয়ে যায়। রূপাকে বলে, তুই এতদিন পর তোর সাথে দেখা হবে ভাবতেই পারিনি। ওদিকে সূর্য বলে, তুই করে কেন সম্বোধন করছিস, আপনি করে বল। সূর্যর এই কথা শুনে রূপা আরও অভিমান হয় তার বাবার উপরে। রূপা তো জানেই না তার বাবাকে এভাবে ওষুধ খাইয়ে দিনের পর দিন উর্মি তার হাতের পুতুল করে রেখেছে। সূর্য রূপাকে বলে, আই এম ভেরি সরি রূপা, আপনি কিছু মনে করবেন না, আমার দিদিভাই এভাবে কথা বললো বলে। রূপার ভীষণ আশ্চর্য হয়ে যায় সূর্যের এমন ব্যবহার দেখে। সূর্য এটাও বলতে থাকে, এই কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স একদমই ভালো নয়, তবে এই ডিলটা আমরাই পাবো, আপনি দেখে নেবেন। তখন রূপা ভাবতে থাকে, বাবা এই সব কিছু আমার উপরে রাগে হয়তো করছে। রূপা এখনও তার বাবাকে ভুল বুঝে যাচ্ছে। কনফারেন্স রুমে ঢুকতেই দীপাকে দেখে সবাই চমকে যায়। রূপা মা বলে জড়িয়ে ধরে দীপাকে পেয়ে খুব খুশি আজ রূপা বলে, মা, তোমার সাথে কতবার দেখা করতে গিয়েছি, কিন্তু তুমি একবারও আমার সাথে দেখা করোনি, আজ এতগুলো বছর পরে তুমি এভাবে এখানে। রূপা বলে, মা, তুমি জানো না ওই সেনগুপ্ত পরিবারের সকলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি চাই না তুমি ওদের সাথে কোনো সম্পর্ক রাখো আর এই ডিলটা ওদের সাথে করো।
কি করবে দীপা? রূপার কথা রাখবে নাকি সেনগুপ্ত পরিবারের বিজনেসটাকে বাঁচাবে? তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।